সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে হঠাৎ কামরাঙ্গীরচর ঠিক পান্না ব্যাটারির অপোজিটেই কিন্তু ভয়াবহ আগুন লেগেছে। এখানে কাজ করতেছে ফায়ার সার্ভিসের একটি টিম। আপনারা যদি একটু দেখাতে চেষ্টা করি তাহলে আপনারা দেখতে পারবেন যে আগুন কিন্তু বিশাল ভয়াবহ আগুন কিন্তু দেখতে পাচ্ছি। সেই বাড়ির মানুষগুলিও কিন্তু এখনো সবাইকে উদ্ধার করতে পারেনি এবং কাজ করতে দেন ভাই, কাজ করতে দেন। একটু করবেন, আমি মাইক্রো শুনতে পারি না। ঝামেলা বাড়ে। সব সুপ্রিয় দর্শক, আমি যুক্ত করেছি বাংলাদেশ সংবাদ অফিসিয়াল পেজ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগে কিন্তু এই জায়গায় ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয়েছে এই একটি কারখানায়। সেই কারখানাটি কিন্তু এখানে তৈরি করা হতো স্টিলের আলমারি থেকে শুরু করে যাবতীয় জিনিস এখানে কিন্তু রং এবং
দেখতেছেন রং এবং যে থিনার শিটের ব্যবহার করা হয়েছে। এটি আগুন, এই জায়গায় আগুন কিভাবে লেগেছে এটির সূত্রপাত এখনও জানা যায়নি। এদিকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কিন্তু অলরেডি দুইটি ইউনিট কিন্তু কাজ করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। ভিডিও বাদ দেন সুপ্রিয় দর্শক, আমি যুক্ত করেছি বাংলাদেশ সংবাদ অফিসিয়াল পেজ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে ভয়াবহ আগুন ঘটেছে ঠিক কামরাঙ্গীর চর পান্না ব্যাটারির অপোজিটেই। আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে এবং হয়েছে এখনও জানা যায়নি। তবে
তবে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট কাজ করছে। আগুন নিবানোর কাজ করতে হবে 2টি ফায়ার সার্ভিসের ইউনিট। আর পাশাপাশি যারা স্বেচ্ছাসেবী রয়েছেন এবং সাধারণ জনগণ রয়েছেন তারা কিন্তু ফায়ার সার্ভিসের পাশাপাশি কিন্তু তাদের সাহায্য সহযোগিতা করতেছেন এবং যে গোডাউনটিতে আগুন লেগেছে সেই গোডাউনটি কিন্তু চতুর্পাশে চারপাশে কিন্তু বিল্ডিং বড় বিল্ডিং এবং ঠিক মাঝখানে একটা টিনের চালাঘর সেখানেই কিন্তু গোডাউন একটি গোডাউন ছিল। সেই গোডাউনে কিন্তু আগুনের সূত্রপাত লেগেছে। আগুনটি কীভাবে লেগেছে এবং কীভাবে লেগেছে এখনও জানা যায়নি, কিন্তু না এই যে সেটা বলে ভিতরে গেছে। ভাই ওই সাইডে একটা দোকান মতো কোনো নাই ওই সাইডে গেলে এই ওনাদের কাজ ওনাদের করতে দেন ভাই এই ভিতর থেকে ইদান বাল অভিযান দেখছেন আবাসিক এলাকা সুপ্রিয় দর্শক, আরেকটু আমি জানিয়ে দিতে চাই, আধা ঘন্টা আগে কিন্তু এখানে ভয়াবহ আগুন লেগেছে। সে আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে এখনো জানা যায়নি, কিন্তু এখানে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট কাজ করতেছে এবং তার সাথে সাধারণ জনগণ যারা রয়েছে তারাও কিন্তু তাদের সহযোগিতা করতেছে এবং সাথে পুলিশ বাহিনীও রয়েছে, তারাও কিন্তু তাদের সাথে সহযোগিতা করে যাচ্ছে। যে কারখানাটিতে আগুন লেগেছে সেই কারখানাটিতে তৈরি করা হতো যে স্টিলের যে মিক্সচার বা আলমারি, সে আলমারিগুলো কিন্তু সেখানে তৈরি করা হতো এবং আমি যদি একটু দেখাতে চেষ্টা করি তাহলে ভিতরে কিন্তু এখনো বিপদ কেটে ওঠেনি।
ভাই আগুনটা লাগছে কিভাবে জানেন? কিভাবে কয়টার দিকে এই আগুনটা লাগে? সেটা আমি কেন বলবো? উপরে 1 ঘন্টার উপরে আগুন লাগছে, 1 ঘন্টার উপরে, 1 ঘন্টার উপরে আগুন লাগছে, 1 ঘন্টার উপরে আগুন লাগছে। সেটা তো বলতে পারেন রোলার কারখানা একটা ভাবে লাগতে পারে, সিগারেট বিড়ি খায় পোলা পানি লাগতে পারে। মানুষজন কাজ করে নাইট করে, ওরা কি করতে পারে? জি জি কাজ করে হওয়া ভিতরে। যেমনটি বলছিলেন যে একজন এলাকার একজন তিনি বললেন যে নাইট ডিউটি করার পরে কিন্তু এখানে ছুটির পরে কিন্তু এখানে আগুন লেগেছে। সে আগুনের সূত্রপাতটি এখনও জানা যায়নি, কিন্তু আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে দেখেছি যে ঠিক এই সময়টাতেই আগুনটা লাগে, কারণ এক শিফট ছুটি হয়, আরেক শিফট যখন ঢুকে সেই শিফট ছুটি এবং ডিউটি ইনের মাঝখানে কিন্তু এই ঘটনাটাই বেশিরভাগ ঘটে। আপনাদের বলে দিতে চাই যে এখানে যে স্থানটিতে আগুন লেগেছে সেই স্থানটি কিন্তু কামরাঙ্গীর চর পান্না ব্যাটারির অপোজিটেই একটা দোলার কারখানা রয়েছে। সেই দোলার কারখানাতে কিন্তু বিগত এক ঘন্টার মতো আনুমানিক 1 ঘন্টার মতো হবে, সে 1 ঘন্টা থেকেই কিন্তু আগুনের সূত্রপাত ঘটেছে। সে আগুন নিভানোর সহযোগিতা করতেছে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট, এবং সাথে কিন্তু সাধারণ জনগণ যারা রয়েছে এবং পুলিশ বাহিনী যারা রয়েছে তারাও কিন্তু তাদের সহযোগিতা করতেছে এবং এটা কি টিভি আঙ্কেল? কি টিভি? শেষ ভাই হ্যাঁ, যে আগুন লাগার পর সংবাদ আমি এখানে আসছি। আগুনটা খুব সম্ভব এখন কয়টা বাজে, আমি দাদু কয়টা বাজে, আমি 20 মিনিট আগে খবর পাইছি। হ্যাঁ 10টা 10:30 মনে হয় আর কি। আমি দৌড়ে আসছি, আইসা তো দেখলাম এই অবস্থা। আমার বাড়ি করে দেন কি অবস্থা হয়েছে। হ্যাঁ জি, এটা আমার বাড়ি। জি বুঝলাম, আমরা বুঝলাম না, কারখানার থেকে লাগছে। এই যে এটা হলো ইয়ার কারখানা, যে কি ডুলার কারখানা বলে আর কি, ডুলার কারখানা থেকে আগুনটা লাগছে। জি 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 ভাইজান।
যেমনটি বলছিলেন যে পাশের একজন বাড়িওয়ালা তিনি বললেন যে আগুন লাগার সাথে সাথে কিন্তু এখানে রয়েছে সে তিনি কিন্তু এখানে ছিলেন এবং তিনি বলতেছেন যে ভিতরে কিন্তু অনেক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে কারখানা মালিক। আমরা ভিতরে যদি দেখানোর চেষ্টা করি, একটু জুম দিয়ে ভিতরে যদি দেখানোর চেষ্টা করি, এগুলো হচ্ছেন যে শুধু ধোঁয়া কোনো কিছুই কিন্তু দেখাতে পারছি না আপনাদের।